আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হলো আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ও ফজিলত। আহলে বাইতে রাসূল বলতে কি বোঝায়? যেমন আল্লাহ পাক কোরআনে কারীম ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলাল বাইত শব্দটা আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কোরআনে কারীমে এটা ব্যবহার করেছেন, অর্থাৎ হে আহলে বাইতগণ, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, হে আহলে বাইতগণ, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণভাবে পূত পবিত্র রাখতে। অর্থাৎ আল্লাহ পাকের এরাদা, আল্লাহ পাকের এরাদা হচ্ছে আল্লাহর এরাদা মানে ইচ্ছা। আল্লাহর পূত পবিত্র ইচ্ছা হচ্ছে, মহান রব তাআলা ইরশাদ করছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, হে আহলে বাইতগণ, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণভাবে পূত পবিত্র রাখতে। উচ্চাবাদে বলি সুবহানাল্লাহ। এটি সূরা আহজাবের মধ্যে 33 নম্বর আয়াতে পাক আল্লাহ পাক এটা ঘোষণা করেছেন। এখন আহলে বাইতে রাসূল বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এই বিষয় নিয়ে উলামায়ে কেরামের মধ্যে কি রয়েছে, একটু দ্বিমত রয়েছে। কেমন? বিভিন্ন মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো আহলে আবা তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, মা ফাতিমাতুজ জাহরা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদেরকে পাক পঞ্জাতনু বলা হয়। যাদেরকে কি বলা হয়? পাক পঞ্জাতনু বলা হয়। ইসলামের পাক পঞ্জাতন বলতে এই পাঁচজনকে বোঝানো হবে। কোন পাঁচজন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমাতুজ জাহরা, হযরত সাইয়েদনা হাসান এবং হযরত সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই পাঁচজনকে ইসলামে পাক পঞ্জাতন বলা হয়। তারা দলিল হিসেবে মুসলিম শরীফে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস তারা দলিল হিসেবে পেশ করে থাকেন। সেটা হলো, লাম্মা নাযালাত হাদিহিল আয়া নাদু আবানা আনা ওয়া আবানাকুম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। আয়াতে মুবাহালা যখন নাযিল হয়েছে, নাদু আবানা আনা ওয়া আবানাকুম, এই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে, লম্বা আয়াত, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করলেন আলিয়ান, কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়া ফাতিমাতা, হযরত সাইয়েদনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওয়া হাসানান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়া হুসাইনান, হযরত সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, অতঃপর আমার প্যারা নবী বলেন, হে আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত। তাহলে আমার নবী তো বলে দিয়েছেন এরা হলো আমার আহলে বাইত, অর্থাৎ আমি, আমার নবী বলেন আমি এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমাতুজ জাহরা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই পাঁচজনকে নিয়ে আমার নবী বলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বাইতের আমার আহলায়াল, আমার পরিবার পরিজন। হযরত আয়েশা সিদ্দিকা আম্মাজান, আমাদের প্রিয় আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে একটা হাদিস, একদিন আমার নবী বের হলেন, হারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাতান, একদিন খুব ভোরে সকালবেলা আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছেন? হুজরা মুবারক থেকে বের হয়েছেন। ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শারি আসওয়াদা, বি কেয়ারফুল, শুনতে হবে। ওয়া আলাইহি মিরতুম মুরাহহালুন, এই সময় তার উপর একটি কালো রঙের চাদর জড়ানো ছিল। ওয়া আলাইহি মিরতুম মুরাহহালুন মিন শারি আসওয়াদ, মিন শারি আসওয়াদ, কালো রঙের রোমি চাদর। কোন দেশের চাদর? রোম শহরের কালো রঙের একটি রোমি চাদর আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে
পড়া ছিল। কেমন? ফাজা আল হাসান ইবনা আলী ফাদ খালাহু, আমার নবীকে দেখে যখন নানাদান যখন আগমন করেছেন, হাসান হোসেনের নানাজান না, তখন ইমামে সৈয়দনা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন। আমার নবী ওই চাদরের নিচে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। সুম্মা জাল হুসাইন, এরপর দৌড়ে আসলেন কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কি ওই চাদরের নিচে ঢুকালেন। ফাদাখালা মাআহু জাআত ফাতিমাতু ফাদাখালাহা, তাদের সাথে ফাদাখালা মাআহু, অর্থাৎ ইমাম হুসাইনকেও ইমাম হাসানের সাথে ওই চাদরের নিচে, চাদরের ভিতর ঢুকালেন। সুম্মা জাআত ফাতিমাতু, এরপর হযরত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন। আমার নবী ফাদাখালাহা, মা ফাতিমাতু জোহরাকেও চাদরের নিচে ঢুকালেন। সুম্মা জা আলিয়ুন, এরপরে এটা দেখে, এই দৃশ্যটা দেখে কে আসছে? ইমাম হাসান হুসাইনের আব্বাজান মা ফাতেমাতুজ জোহরার প্রাণের স্বামী হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। ফাদখালাহু, আমার নবী তাকেও কি করলেন? চাদরের ভিতর ঢুকালেন। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অতঃপর আল্লাহ বলেন, আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তখন কি করলেন? এই আয়াতটা তেলাওয়াত করলেন। হে আহলে বাইতগণ, আল্লাহ পাক চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণভাবে পুত পবিত্র রাখতে। তাহলে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাকগুলোর দ্বারা আহলে বাইত রাসূল বলতে কাদেরকে বোঝানো হয়, এটা আমরা কি হয়েছি? স্পষ্ট হয়েছি। কেমন? এই ঘটনায় আরো বর্ণনা আছে। এই দৃশ্যটা দেখে ওই চাদরের নিচে কে কে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতিমাতুজ জোহরা, হযরত হাসান, হযরত হুসাইন। এই দৃশ্যটা দেখে অন্য এক ঘটনায় বর্ণনা করা হচ্ছে যে, অন্য হাদিসে আসছে যে, মা উম্মুল মুমিনিন হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর উঠিয়ে তিনিও ওনাদের সাথে প্রবেশ করার চেষ্টা করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে চাদর টেনে নিলেন। উম্মুল মুমিনিন হযরত মা উম্মে সালমা, উনি আমার নবীর আজওয়াজে মুতাহহারাতের একজন, আমাদের আম্মাজানদের একজন। উম্মুল মুমিনিন হযরত মা উম্মে সালমা যখন ওই চাদরের ভিতর চাদরটা এভাবে তুলে যখন ঢুকতে চাইছে, আমার নবী চাদরটা কি করে নিলেন? টেনে নিলেন। এতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাদের সাথী হতে চাই। অর্থাৎ এইটা একটা জান্নাতি পরিবেশ। ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতি পরিবেশে আমিও একটু ঢুকতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইন্নাকা, হে উম্মে সালমা, ইন্নাকা মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো নবীর স্ত্রীগণের অন্তর্ভুক্ত। তুমি তো নবীর স্ত্রীগণের অন্তর্ভুক্ত। কি আলাইহি ওয়াসাল্লাম, আলাইয়া খায়রিন, কল্যাণের উপর আছো। আলা খায়রিন, অর্থাৎ আলা, তুমি তো এমনিতেই কল্যাণের উপর, আল্লাহর পক্ষ থেকে রহমতের উপর, কল্যাণের উপর আসো। তুমি এই দলের অন্তর্ভুক্ত তুমি নও। উসাওয়াদে বলি সুবহানাল্লাহ। তাহলে হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো উম্মাহাতুল মুমিনিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা বলেন যে আহলে বাইত দ্বারা এই উম্মুল মুমিনিনগণ যারা আছে, আমার প্যারা নবীর আজওয়াজে মুতাহহারাতগণ যারা আছে, তাদেরকেই বোঝানো হয়েছে, কেননা উক্তায়াতে এদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তবে জমহুর ওলামাগণের, অর্থাৎ জমহুর মান শব্দের অর্থ অধিকাংশ, জমহুর মানে কি? অধিকাংশ ওলামা ইকরামের মতে আহলে বাইত দ্বারা পঞ্জেতনে পাক ও উম্মাহাতুল মুমিনিন উভয় উদ্দেশ্য। এটা জমহুর ওলামা ইকরাম বলেন, এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আমরা পাক পঞ্জাতনকেও বুঝবো, অর্থাৎ আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, মা ফাতিমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই পাঁচজন সহ উম্মাহাতুল মুমিনিন আমার প্যারা নবীর ফুত পবিত্র রমণীগণও কি আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমা বলেন, শেখুল মুহাক্কিক হযরত সাইয়েদনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, বিশেষভাবে যখন আহলে বাইত বলা হয় তখন কেবল বিশেষভাবে আহলে বাইত বলা হলে আমরা
কেবল হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইন এই চারজনকে বোঝায়, কারণ আহলে বাইত শব্দটি এই চারজনের জন্যই ব্যবহার করা।